সালাম যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি নবীর সম্পর্কে তার ধারণাটা স্পষ্ট করতেই মূলত এই আয়াতের একটা আবির্ভাব তার অবতীর্ণ। বিশেষ করে যে আমার স্ত্রী যে সন্তান আমাকে উপহার দিল, সেক্ষেত্রে আমার সন্দেহ হতে হয়। কিন্তু রসুল ইসলাম যে সত্যিকার একজন নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিজের সন্তানদেরকে তারা যেমন চিনতে পারত, তিনি যে একজন মহান রসুল শুভাগমন করেছেন, তাতে তাদের কোনো সন্দেহ ছিল না। সে প্রশ্নটি আপনি করেছেন আজকে, যে তার শুভাগমন বা তার জন্ম বা তার আবির্ভাব বা তার আগমন প্রসঙ্গে এখানে তিনটে জিনিস আমাদের দেখা দরকার। একটি হলো তখনিক নবী, একটা হচ্ছে বেলায়াত হচ্ছে নবী, আর একটা হচ্ছে বেস হচ্ছে নবী। তখনিক নবী হচ্ছে যে নবীকে আল্লাহ কবে সৃষ্টি করেছেন, তিনি কবে নবী হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যা, আপনি নবী হলেন কবে, নবুয়তের এই সৌভাগ্যটা আপনি কবে লাভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নবিয়্যান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন নবী যখন আদমের দেহ তৈরি হচ্ছে, অর্থাৎ নবুয়তের যেটা পানির মধ্যে ছিল, মানে এখনো তৈরি হয়নি, এখনো তৈরি হয়নি, তার আগে তার অবয়বটা এখনো তৈরি হয়নি, তখনও আমি নবী ছিলাম। এবং আরো অত্যন্ত ভাইটাল যে বিষয়টা, সেটা হলো যে হযরতে আদম আলাইহিস সালামের বডি তৈরি হচ্ছে তার আগেও তিনি নবী, কিন্তু তার আগে কত আগে নবী সেটা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখবো যে আশ্চর্যের ব্যাপার, পবিত্র কোরআন যে তথ্যগুলো আমার নবীর সম্পর্কে উপস্থাপন করেছে, যে ইনফরমেশন গুলো দিয়েছে কোরআন, তাতে কিন্তু মোহাম্মদ শব্দ কোথাও ব্যবহার করা হয় না, বরং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলমে মিসাল, আলমে আল্লাহ, জগৎ আলমে আমর, যখন কিছুই সৃষ্টি হয়, লৌহ কলম আরশ কুরসি আসমান জমিন বিশ্ব জগতের জগৎ সমূহ মহাশূন্য, সেই কোনো কিছু যখন সৃষ্টি হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নূরকে তিনি সৃষ্টি করেছেন। এবং সেই সময়কালে নবীদের কাছে যে অঙ্গীকার নিচ্ছিলেন, সেখানে কিন্তু একটা শব্দ খুব পরিণামযোগ্য, وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول, এখানে রসুল শব্দ বলে তাকে পরিচয় দেওয়া হয়। তার মানে তিনি পৃথিবীতে এই জগতে তার জন্মের আগেও তিনি রসুল হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। প্রতিটি মানুষ যখন জন্ম নেয়, তারপরে একটা লেখাপড়া, একটা বিশেষ কোনো কারণে তার একটা যশ খ্যাতি মানুষের কাছে পরিচিতি আসে, কিন্তু জন্মের আগে কারো পরিচিতি আসে না। আর আমার নবীর বেলায়ত শরীফা, তার পৃথিবীতে শুভাগমনের আগেই কিন্তু তিনি পরিচিত সবার। আমরা এই শুরু তার আগে একটা ফোন দিয়ে নেব। জি দর্শক, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার পরিচয় দিয়ে প্রস্তুতি করুন। আমি ওবায়দুল্লাহ মনসুর থেকে। আমাদের মুক্তা করে উনি প্রতি মাসে মাসিক করতেন। আমি আপনার কাছে জিজ্ঞেস করতাম যে অনেক ব্যানার নিয়ে অনেক মিছিল করে সকল ঈদের ছাড়াই ঈদে মিলাদুন্নবী, মানে ঈদের সাথে নবী সাল্লাল্লাহু আমি ধর্ম নিয়ে কি কোনো পার্থক্য আছে? আবার অনেকে মিছিল করে, মানে কিছু সংখ্যক এমন লোক যে মানে ঘরে ঘরে মিলাদ দিন এমন একটা স্লোগান ই করে, তাদের পোশাক আশাক আর আশেপাশের লোক তো আমরা যারা চিনি কখনো অনেক সময় দেখি না তারা মসজিদও যায় না, ঠিক মতো রোজা রাখে না, কিন্তু তারা এই মিলাদুন্নবী খুব সহজে শুরু করে। জি, ধন্যবাদ আপনার প্রশ্ন পেয়েছি, আমরা উত্তর দিই। তার আগে আমরা একটু বিরতিতে যাবো। দর্শক, আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলাম, বাদ বাকি আলোচনা শুনবো, তার আগে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন।